আমাদের এখন রাজনীতির অনেক শূন্যতা, কারণ হলো আমাদের ম্যাডাম এখন অসুস্থ। এখন সেই হিসাবে তারেক রহমানের বাংলাদেশে আসাটা খুবই দরকার। হয়তো কোনো ধরনের মেডিসিন দিছে, কোনো কিছু প্রবলেম করছে, আমাদের ম্যাডামকে একদম পঙ্গু বানাই ফেলছে। কিন্তু আমরা খালি বললেও তো আর তারেক রহমান আসতে পারবে না। ওনার ছেলের পরে পাঠিয়েছে, এটা দেশের জন্য অনেক কিছু। উনি যখন জেলে গিয়েছিল তখন কিন্তু ওনার হাতটা বাঁকা ছিল না, সুস্থ সুন্দর সুগঠিত একটি শরীর নিয়ে উনি জেলে গিয়েছিল। একজন মা, সন্তানের কাছে সবচেয়ে প্রিয় মা। আমাদের ম্যাডাম অসুস্থ, তার ছেলে তারেক রহমান এখন তার পাশে থাকাটা খুবই দরকার, ঠিক আছে। কিন্তু আমাদের তারেক রহমান আসলে কোনো প্রবলেম বা ওনার কোনো কিছু সমস্যার কারণে সে আসতে পারতেছে না, কিন্তু তার ওয়াইফে পাঠাইছে, সে আসছে আজকে, সে হলো আমাদের ম্যাডামের পাশে আসছে, ম্যাডামের দেখার জন্য আসছে। আমরা প্রায় প্রতিদিনই আসি ম্যাডামকে দেখার জন্য, কারণ হলো আমরা চাই যে ম্যাডামের একটা ভালো যদি খবর বা একটা ভালো সুস্থ শুনছি, তাহলে আমরা বাসে যে আরামসে ঘুমাইতে পারবো। কিন্তু আমরা তো এই জন্য প্রতিদিন আসি যে ম্যাডাম ভালো আছে নাকি, ম্যাডামের কেমন আছে, এইসব জন্য আসি। আসলে এটা তো আসলে শারীরিক অসুস্থ যে কোনো মানুষই হইতে পারবে, কিন্তু কাউরে তো দায়ী করার কোনো ইয়ে নেই। হ্যাঁ, অবশ্যই আমরা এখন চাই যে আমাদের নেত্রী আগে ভালো হোক, সুস্থ হোক, যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আসুক। খালেদা যেহেতু আমাদের প্রধানমন্ত্রী ছিল, এখন আমরা চাই সেই বদলে তারেক আসুক, বাংলাদেশে আসুক। সেটা আমরা সবাই চাই, সে যেন বাংলাদেশে আসুক, কারণ তার জন্য আমরা এতগুলো মানুষ ওয়েট করে আছি যে সে বাংলাদেশে আসুক। আমাদের এখন রাজনীতির অনেক শূন্যতা, কারণ হলো আমাদের ম্যাডাম এখন অসুস্থ। এখন সেই হিসাবে তারেক রহমানের বাংলাদেশে আসাটা খুবই দরকার, কারণ আমরা সব জনগণ বা আমাদের দেশের মানুষ সবাই কিন্তু আমরা আশা করে আছি তার মুখের দিকে চেয়ে। এতদিন আসলে তার পাশে কেউ ছিল না, আমরা চাইছিলাম তাদের মানে ম্যাডামের ফ্যামিলির থেকে কেউ না কেউ আসুক, কারণ আমরা তো ম্যাডামের পাশে আসি, দেশের জনগণ সবাই তো আসি, কিন্তু আমরা চাইছিলাম তার পরিবার থেকে কেউ না কেউ একজন আসুক। কিন্তু ডাক্তার জুবাইরা রহমান আসছে, এই জন্য আমরা একটু মানে শান্তি পাচ্ছি যে না, কেউ না কেউ একজন আসে আমাদের জন্য। আসছি ম্যাডামকে দেখার জন্য, প্রতিদিন আসি ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য। আসতে হবে, গুলশান থেকে প্রতিদিন একবার আসি ম্যাডামের দেখার জন্য, ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য। শারীরিক অবস্থা কেমন, কী অবস্থানে আছে, ভালো আছে কিনা, খারাপ আছে দেখতে হবে। শেখ হাসিনার আমলে উনি সারা জীবন জেলখানা রেখে রেখে কী করছে আমরা জানি না। চোখ অন্ধকারে কী করছে আমরা তো দেখিনি। জেলে রাখছে, এটা শুনছি খালি, জেলে রাখছে। এখান থেকে অসুস্থ ওনার শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থ, সব কিছু ওইখান থেকে জেলে যাওয়ার পরে হয়েছে। জেলে যাওয়ার আগে এত অসুস্থ ছিল না, জেলে দীর্ঘদিন অসুস্থ ছিল। ওনারা কী করছে ওনারাই জানে। হয়তো কোনো ধরনের মেডিসিন দিছে, কোনো কিছু প্রবলেম করছে, আমাদের ম্যাডামকে একদম পঙ্গু বানাই ফেলছে। জেলে যাওয়ার আগে উনি খুবই ভালো ছিল, হয়তো মানসিকভাবে ওনার ছেলে মারা গেছে, সব কিছু নিয়ে ওনার টেনশন ছিল, টেনশন থাকলে উনি ভালো ছিল। কিন্তু জেলে যাওয়ার পর ওনাকে আস্তে আস্তে ওনার জীবনটাকে থেমে দিয়েছে, ওনার জীবনটাকে অন্ত করে দিয়েছে। আর একটা কথা বলি, ওনার ছেলে আসে না, কিন্তু ওনার ছেলের বউ আসছে, এটা আমাদের অনেক খুশি। সবাই আসতে পারে না ফ্যামিলির, কেন যার ফ্যামিলি সে জানে খবর। কিন্তু আমরা খালি বললেও তো আর তারেক রহমান আসতে পারবে না। ওনার ছেলের পরে পাঠিয়েছে, এটা দেশের জন্য অনেক কিছু। এটা ওনার মেয়ের মতো, এটাই ওনার ছেলের মতো, এটাই সব কিছু। আমরা আগে পাইনি, আগে তো আমাদের দুর্দিন ছিল। এখন যদি খেলাতে যে ক্ষমতা, আমাদের সুদিন আসবে, এই জন্য আমরা বল পাচ্ছি। আর যদি আমাদের ম্যাডাম কোনো রকম প্রবলেম হয়, তাহলে আমাদেরও প্রবলেম। উনি যখন জেলে গিয়েছিল তখন কিন্তু ওনার হাতটা বাঁকা ছিল না, সুস্থ সুন্দর সুগঠিত একটি শরীর নিয়ে উনি জেলে গিয়েছিল। এবং জেলে আমার 100% বিশ্বাস ওনাকে খাবারের সাথে ফুড পয়জন মিশানো হয়েছে, যাতে উনি দুনিয়ার থেকে ধীরে ধীরে তিলে তিলে চিরবিদায় হয়। এটা ফ্যাসিদ হাসিনা সরকারের ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। দেশনায়ক তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের মনে করেন যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া রহমানের ফ্যামিলি বরাবরই আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের শিকার হয়েছে। কারণ এই মুহূর্তে যে ক্রিটিক্যাল অবস্থা চলতেছে, দেশনায়ক তারেক রহমানকে খুবই প্রয়োজন, দেশের প্রয়োজনে। কারণ এই দেশটায় একমাত্র তারেক রহমান ব্যতীত অন্য কোনো ব্যক্তি নেই যে এই দেশের বর্তমান দায়িত্ব নেয়। একমাত্র উনি এই দেশের দায়িত্ব নেওয়ার যোগ্য। ওনার ছাড়া আমি অন্য কাউকে আমি এই দেশের দায়িত্ব নেওয়ার মতো দেশের এই ক্লান্তি লগ্নে আমি দেখি না। আর তারেক রহমান দেশে আসলে উনি নিরাপত্তার ঝুঁকিতে আছে 100%, না হলে মায়ের এই মতো অবস্থায় একজন মা, সন্তানের কাছে সবচেয়ে প্রিয় মা। সারা দেশবাসী যেখানে হাজার হাজার মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এতিম বাচ্চাগুলো যেখানে দুহাত তুলে কান্নাকাটি করতেছে, সেই ক্ষেত্রে উনি ওই সদর লন্ডনে বসে মোটামুটি মায়ের জন্য তো হাহাকার করছেই। আজ কত বছর মার পাশে থাকে না। এই জন্য
আসলে রাজনৈতিক পলিটিক্যাল চেয়ার কখনো খালি থাকে না, রাজনৈতিক শূন্যতা কখনোই থাকে না। ইনশাল্লাহ আগামী দিনে দেশনায়ক তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন। পর্যায়ক্রমে ওনাকেই আসতে হবে। উনি যদি এই দেশে না আসে, এই দেশটা উগ্রপন্থীদের হাতে চলে যাবে। যদি দেশের গণতন্ত্র রক্ষা করতে হয়, বাংলাদেশের ইতিহাসে নয়, আমাদের এই সাবকন্টিনেন্টে যে কয়েকজন পাবলিক লিডার রয়েছেন, তার মধ্যে বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অন্যতম এই কারণে যে আপনি ওনার যদি অতীত ইতিহাস খুঁজে দেখেন, উনি বাংলাদেশের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে কখনো কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি। আপনি দেখবেন যে 5 তারিখের পর, জুলাই 36-এর পর 17 বছর এত নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও একটি শব্দ স্বৈরাচারের বিরুদ্ধে বেফাস শব্দ ইউজ করেননি। এবং উনি বিএনপির নেতাকর্মী সহ সারা বাংলাদেশের মানুষকে শান্ত থাকতে বলেছেন এবং বলেছেন আইনের উপরে আস্থা রাখতে। তেমন একজন নেত্রী, যার জন্য যিনি জীবনের সকল শখ সুখ ত্যাগ করে যিনি এদেশ এবং এদেশের মানুষকে নিয়ে ভেবেছেন, যিনি চাইলে স্বৈরাচার শেখ হাসিনার সাথে যদি একটুখানি আতাত করতেন, তাহলে আজকে ওনার এই অবস্থা হতো না। আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের দেশে যে প্রতিহিংসার রাজনীতি চালু ছিল, আমরা যে প্রতিহিংসার রাজনীতি করেছি, জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেননি। এত নিপীড়িত নির্যাতিত হয়েও তিনি এদেশ এবং এদেশের মানুষের শান্তির জন্য তিনি সকল কিছু ত্যাগ করেছেন। এবং তিনি যদি চাইতেন, শেখ হাসিনার সাথে যদি আতাত করতেন, তিনি চাইলে আজকে ওনার এই পরিস্থিতি হতো না। তাই এর বিনিময় যেটা, আজকে সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ওনার রোগ মুক্তির জন্য দোয়া করছে, ওনার সুস্থতার জন্য দোয়া করছে।